নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজির লেখায় ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে। এবং আজকে আমরা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্ক থেকে আলোচনা করব মনের পবিত্রতা অধ্যায় থেকে আত্মচিন্তা করো। এই বিষয়ে মহারাজজি বলেছেন, প্রকৃত পবিত্রতা অর্জনের শ্রেষ্ঠ উপায় হলো আমরা স্বভাবত পবিত্র এই চিন্তা করা, আর পাপ, অপবিত্রতা, দুর্বলতা, দোষ সম্বন্ধে কখনো চিন্তা না করা। আমরা সবাই স্বভাবত পূর্ণ, কিন্তু আমরা আমাদের শাশ্বত পূর্ণতার কথা ভুলে গেছি, আর তাই অবিরত ভুল করে চলেছি। কিন্তু যখন আমাদের প্রকৃত সত্তা স্মৃতি ফিরে আসবে, তখন অপবিত্রতা, পাপ, দোষ এগুলি কয়েকটি স্বপ্নের থেকে বেশি কিছু নয় বলে বোধ হবে। পবিত্রতা ভেতর থেকে উদ্বেলিত হয়ে ওঠে, কারণ তা আমাদের নিজস্ব ও স্মরণাতীত কাল ধরেই আমাদের আছে। এটি কখনো বাইরে থেকে আসে না, এটি উপরন্তু এসে যুক্ত হয় না, নতুন করে তৈরিও হয় না। আধ্যাত্মিক জীবনের অর্থ হলো ভেতর থেকে বৃদ্ধি পাওয়া, যদিও প্রকৃতপক্ষে এটি কোনো বৃদ্ধি নয়, কেবল আবরণের উন্মোচন মাত্র। কারণ যদি পূর্ণতা ও পবিত্রতা আমাদের স্বভাবজ না হতো, তবে আমরা কখনোই পবিত্র ও পূর্ণ হতে পারতাম না, আমরা মুক্তিও পেতাম না। নিজের ভেতর থেকে রূপান্তর ঘটাও, তখন সে রূপান্তর আপনি বাহ্য জগতে প্রকাশ পাবে। আমাদের সমগ্র প্রকৃতিকেই পবিত্র করতে হবে। দেখো, তুমি যেন মাত্র ওপর কাজ করে ছেড়ে দিও না। প্রথমে পুরাতন উপলেপনগুলিকে চেঁচে ফেলে দিতে হবে, পরে ঠিকভাবে জমি তৈরি করতে হবে। প্রগাঢ় আধ্যাত্মিক সাধনা চালিয়ে যাও, ওইটি তোমাকে তোমার মিথ্যা অপবিত্র ব্যক্তিত্ববোধের ওপরে উঠতে সাহায্য করবে। তোমার মিথ্যা ব্যক্তিত্ববোধের অহংয়ের মাধ্যমে তোমার চিন্তাগুলি অপবিত্র ও কলঙ্কিত হয়। যদি তোমার আসল ব্যক্তিত্ব অপবিত্র হতো, তুমি কখনোই পবিত্র হয়ে উঠতে পারতে না, এবং তোমাদের কারোরই মুক্তির আশা থাকতো না। কিন্তু আমাদের আসল ব্যক্তিত্ব সম্পূর্ণ পবিত্র ও স্বয়ংপ্রভ, এবং আমাদের নিশ্চয়ই সে অবস্থা ফিরে পেতে হবে। সৎচিন্তা, সৎকর্ম ও সদ্বাক্য এ বিষয়ে খুবই সহায়ক, কিন্তু নির্বচ্ছিন্ন আধ্যাত্মিক অনুশীলন ছাড়া কেবল ওই সহায়গুলি যথেষ্ট নয়, এবং তারা কখনোই তোমাকে তুমি এখন যা নও তাইতে রূপান্তরিত করতে পারবে না। নিজেদের প্রতি, জগতের প্রতি, সব রকম মানসিক চিত্র ও মনে ভেসে ওঠা সকল স্মৃতির প্রতি এক সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি চাই। যখন মনে একটি কুচিন্তা ভেসে ওঠে, তখন আমাদের দুঃখিত বোধ করা উচিত, কিন্তু তাতে আমাদের মধ্যে এগিয়ে যাবার তাগিদও আরও বেড়ে ওঠা এবং আমাদের আগের থেকে আরও বেশি নাছোড়বান্দা হয়ে ওঠা উচিত। আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে আমাদের মনের ওই সব কুচিন্তার অস্তিত্ব আমরা জানতে পেরেছি। যদি এগুলি আমরা জানতে না পারি, তাহলে এদের বিরুদ্ধে সংগ্রামে কখনোই সফল হতে পারবো না। কষ্ট যত বেশি হবে, সংগ্রাম তত বিরোচিত হবে, সেগুলির উচ্ছেদ সাধনে আমাদের সংকল্প তত দৃঢ় হবে এবং আমাদের অদম্য অনমনীয় ভাব বৃদ্ধি পাবে। যদি সত্যই আমাদের মনে ময়লা ও নোংরা থাকে, সেটা আমাদের জানা উচিত, এবং তা কতটা খারাপ তাও জানতে হবে। মন্দের স্বরূপটা কেমন তা জানতে পারলে যুদ্ধে অর্ধেক জিত হয়ে গেল। আমাদের মনের উগ্র মন্দ বৃত্তির সম্ভাবনা জানতে পারা সবসময় ভালো, তাতে আমরা সতর্ক হতে পারব ও এর সঠতা করার কলাকৌশল সম্বন্ধে পুরোপুরি সজাগ থাকব। কাম, লালসা, ক্রোধ, লোভ, হিংস্রতা প্রভৃতি আবেগের কাছে আত্মসমর্পণ করে মানুষ তার নিজের ও অপরের কতই না ভয়ঙ্কর পরিমাণ দুঃখ কষ্টের সৃষ্টি করে থাকে। এই সব আবেগগুলিকে আমরা যদি না জানতে
ও বিনাশ করতে পারি, তবে সেগুলি আমাদের মনের গভীরে লুকিয়েই থাকবে। যদি মনকে সচেতনভাবে উন্নততর জীবনের দিকে না ফেরাই, তাহলে এই সব দিয়ে সর্বদা মন ভর্তি হয়ে থাকবে। সাধকের পক্ষে সচেতনভাবে চেতনার কেন্দ্রকে স্থানান্তরিত করা আধ্যাত্ম জীবনের খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে একটি। সাধারণত আমাদের ব্যক্তিত্ব শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক কেন্দ্রের মধ্যে কোনো একটির চারিধারে কাজ করে। কোনো কোনো লোকের ক্ষেত্রে সচেতনতার কেন্দ্র হল পাকস্থলী, যেমন অতিভোজী ও মদ্যপ। কারোর ক্ষেত্রে কেন্দ্র হল হৃদয় নিম্নস্থলে, সাংসারিক আবেগের স্থলে। আধ্যাত্ম সাধককে শিক্ষা করতে হবে চেতনার কেন্দ্রকে নিম্ন থেকে উচ্চ ভূমিতে উঠিয়ে আনার জন্য। প্রথমে তাকে নিজ আধ্যাত্মিক কেন্দ্রটিকে খুঁজে বার করতে হবে এবং পরে অনুশীলনের মাধ্যমে নিজ চেতনাকে সর্বক্ষণ ওই কেন্দ্রে তুলে রাখতে হবে। চেতনাকে উচ্চ আধ্যাত্মিক কেন্দ্রে তুলে রাখাই এক গুরুত্বপূর্ণ অভ্যাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।